আমি এবং আমার ছোট ভাই যখন এক জায়গায় হই তখন ননস্টপ এভাবে গল্প করতেই থাকি আর এরকম হাসাহাসি করতেই থাকি। আসলেই আমরা যখন এক জায়গায় হই তখন আসলে কথার কোনো শেষ নাই। মানে আউলা ঝাউলা যত রকমের টপিকস আছে কথা বলার, মানে সব ধরনের টপিক নিয়ে আমরা কথা বলি। এই রাজনৈতিক থেকে শুরু করে হলিউড, বলিউড, বাংলাদেশ ইন্ডাস্ট্রি, মানে সবকিছু অল এভরিথিং। যাই হোক, এই যে আমার ছোট্ট ইহাম সোনা, আমার সোনাটার কথা আমার খুব মনে পড়ে। আমার সোনাটাকে আমি খুবই মিস করি। সবাই মাশাআল্লাহ লিখবা। আমার সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার সোনাটাকে অনেক অনেক ভালোবাসা। আর এই যে হচ্ছে তোমাদের সবার পছন্দের দিশামণি, দিশামণির জন্য তোমরা অনেক দোয়া করবা, কারণ দিশামণি এখন একটু উইক, ও অনেক কিছু খেতে পারতেছে না যেহেতু প্রেগনেন্ট। যাই হোক, দিশামণি বর্তমানে বাসায় নাই, ও বাবার বাসায় গেছে, বেড়াইতে গেছে। অলমোস্ট এখন চলে আসবে, হয়তো বা 2-3 দিন পরেই চলে আসবে। তোমরা সবাই দিশামণির জন্য দোয়া করবা। আর হচ্ছে কথা হচ্ছে, অনেকেই ভ্যানিটিটা দেখতে চাইছিল, এই জন্য দেখাইছি। যাই হোক, ওভাবে দেখাইতে পারলাম না, সরি। আসলে ওভাবে ডিটেলস দেখানো যায় না। আর এই যে আমি আমি সচরাচর যেরকম একটা পোস্ট নেই সেরকম একটা পোস্ট। যাই হোক, দিশামণির জন্য এই ভাইরাল পুডিং কেক তখন বানানো হয়েছিল। এই পুডিং এর জন্য সবাই, মানে ফেসবুকে ঢোকা যায় না পুডিং এর জন্য। যাই হোক, এই পুডিংটা বানাইছিলাম আমি, মোটামুটি ভালোই হয়েছিল। সবাই খেয়ে বলছে হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং।